ভয় পেয়ে গেল এবং বলল, আমি তোমার সাথে যাব না, প্রাসাদ থেকে বেরিয়ে যাও। সে তাকে তাড়িয়ে দিতে রক্ষীদের ডাকল, কিন্তু সে তাকে বলল, আমি ছাড়া আর কেউ তোমাকে শুনবে না এবং তোমাকে আমার সাথে যেতে হবে। সে বলল, আমি আমার ছেলেকে ছেড়ে যাব না বা তোমাকে বিয়ে করব না। জাদুকরটি খুব রেগে গেল তার কথায় এবং তাকে একটি ছোট বিড়ালে রূপান্তরিত করল। সে তাকে বাইরে নিয়ে গিয়ে বলল, যেহেতু তুমি স্বেচ্ছায় আমার সাথে যেতে অস্বীকার করেছ, তাই তোমাকে জোর করে যেতে হবে। গরিব রাজকুমারী সেই বুড়ো লোকটির হাত থেকে পালানোর ক্ষমতা ছাড়াই তার সাথে গেল। যখন সে প্রাসাদের দরজায় পৌঁছল, তখন সেবকরা তাকে বলল, আপনি এই সুন্দর বিড়ালটি কোথা থেকে পেলেন? সে উত্তর দিল, একজন রাজকুমারী আমাকে এটি উপহার দিয়েছে। এটা শুনে তারা তাকে আর কোনো প্রশ্ন না করে চলে যেতে দিল। ঠিক তারপরেই 6 রাজকুমারী তাদের ভাগ্নের কান্নার শব্দ শুনল। তারা ঘর থেকে বেরিয়ে এলো এবং ছেলেটিকে একা দেখল। তাদের বোন তার আশেপাশে ছিল না। তারা সেবকদের জিজ্ঞাসা করল এবং যখন তারা সেই দরবেশ ও বিড়ালের কথা শুনল, তখন তারা বুঝতে পারল কি ঘটেছে। তারা তাকে এবং বিড়ালটিকে খুঁজতে চারদিকে সেবকদের পাঠালো, কিন্তু জাদুকর বা বিড়াল কারোরই সন্ধান পাওয়া গেল না। তারা তাদের স্বামী ও বোনকে আবার দেখার আশা হারিয়ে ফেলল। তারপর থেকে তারা তাদের ভাগ্নের যত্ন নেওয়া শুরু করল। দিন চলে গেল এবং তাদের ভাগ্নের বয়স 14 বছর হলো। একদিন তার খলারা তাকে তাদের পরিবারের ইতিহাস বলল। এই কথা শুনে সে তার বাবা মা এবং চাচাদের খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে বলল যে যদি সে তাদের জীবিত খুঁজে পায় তাহলে সে তাদের আবার বাড়িতে নিয়ে আসবে। তার খলারা বলল, আমরা আমাদের স্বামী ও বোনকে হারিয়েছি এবং তোমার বাবাকেও। এখন তুমি আমাদের একমাত্র আশা। যদি তুমি চলে যাও তাহলে আমরা কি করব? সে অনুরোধ করে বলল, দয়া করে আমাকে যেতে বাধা দিও না। আমি শীঘ্রই ফিরে আসব এবং যদি সম্ভব হয় আমি আমার বাবা মা এবং চাচাদের নিয়ে আসব। সে কয়েক মাস ধরে তাদের খুঁজতে থাকলো, কিন্তু তার অনুসন্ধানে সাহায্য করার মতো কোনো কিছুই জানতে পারল না। শত শত মাইল অতিক্রম করার পর এবং তার বাবা মা ও চাচাদের সম্পর্কে কোনো খবর পাওয়ার আশা ছেড়ে দেওয়ার পর সে একটি পাথরে ভরা দেশে পৌঁছল, যেখানে শিলা এবং গাছপালা ছিল। সেখানে সে একটি বড় প্রাসাদ এবং তার পাশে একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেল, যেখানে মালি তার স্ত্রীর সাথে থাকত। যখন সে চারপাশে দেখছিল, তখন মালির স্ত্রী তাকে দেখল এবং তার দিকে ছুটে এসে বলল, হে আমার ছেলে, তুমি কে? আমি তোমাকে এই জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি। সে উত্তর দিল, আমি একজন রাজপুত্রের ছেলে এবং আমি আমার বাবা, চাচাদের এবং আমার মাকে খুঁজছি, যাকে একজন দুষ্ট জাদুকর জাদু করেছে। মালির স্ত্রী বলল, এই দেশ এবং এই প্রাসাদ একজন দুষ্ট শক্তিশালী জাদুকরের। যদি কেউ তাকে বিরক্ত করে তাহলে সে তাকে পরিবর্তন করে ফেলতে পারে। তুমি এখানে যে শিলা এবং গাছগুলো দেখছো, সেগুলো একসময় মানুষ ছিল এবং জাদুকর তাদের এই রূপ দিয়েছে। একবার একজন রাজপুত্রের ছেলে এসেছিল এবং তার কিছু সময় পর তার 6 ভাইও এলো। জাদুকর তাদের সবাইকে শিলা এবং গাছে পরিণত করেছে। তারা একমাত্র দুর্ভাগ্যবান নয়, কারণ এখানে একটি সুন্দরী রাজকুমারীও থাকে, যাকে জাদুকর গত 12 বছর ধরে আটকে রেখেছে, কারণ সে তাকে ঘৃণা করে এবং তাকে বিয়ে করতে অস্বীকার করেছে। সে বলল, অবশেষে আমি যা খুঁজছিলাম তা খুঁজে পেয়েছি। সে মালির স্ত্রী তার গল্প বলল এবং তাদের কাছে থাকার অনুমতি চাইল, যাতে সে তাদের কাছে পৌঁছাতে পারে। সে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল এবং তাকে পরামর্শ দিল যাতে তাকে জাদুকরের চোখের আড়ালে থাকতে হবে, যাতে সে তাকে পরিবর্তন করে ফেলতে না পারে। রাজপুত্র এতে সম্মত হল। মালির স্ত্রী তাকে মেয়েদের পোশাক পরালো এবং তাকে তার মেয়ে সেজে থাকতে বলল। একদিন জাদুকর তার বাগানে ঘুরছিল। সে সেই ছোট মেয়েটিকে দেখল যেমনটা সে ভেবেছিল। সে তাকে জিজ্ঞাসা করল সে কে। সে বলল যে সে মালির মেয়ে। জাদুকর বলল, তুমি একটি ছোট এবং সুন্দর মেয়ে। কাল তুমি আমার পক্ষ থেকে টাওয়ারে থাকা সুন্দরী মহিলাটির কাছে ফুলের তোড়া উপহার হিসাবে নিয়ে যাবে। ছোট রাজপুত্র খুব খুশি হল এবং অবিলম্বে মালির স্ত্রীকে জানাতে গেল। তার সাথে পরামর্শ করার পর সে সিদ্ধান্ত নিল যে তার লুকিয়ে থাকাটাই তার জন্য আরও নিরাপদ হবে। মালির স্ত্রী বলল, আমাদের তোমার জন্য এমন কিছু তৈরি করতে হবে যা ছোটবেলায় তোমার মায়ের কাছে ছিল, যাতে তোমার মা তোমাকে মনে করতে পারে। সে তাকে বলল যে তার বাবা রাজকুমারীকে একটি ছোট সোনার আংটি উপহার দিয়েছিলেন, যার উপর তার নাম খোদাই করা ছিল। সে যখন ছোট ছিল তখন তার মা সেই আংটিটি তার ছোট আঙুলে পরিয়ে দিত। বড় হওয়ার পর তার খলারা তাকে আংটিটি বড় করে পরতে বলল। মালির স্ত্রী তাকে পরামর্শ দিল যে সে যেন সেই আংটিটি ফুলের তোড়ার সাথে বেঁধে দেয়, যা সে তার মায়ের কাছে নিয়ে যাবে। ছেলেটি একটি ফুলের তোড়ার সাথে আংটিটি বেঁধে দিল। তার মা অবিলম্বে তাকে চিনতে পারল। ছেলেটি তাকে তার দীর্ঘ অনুসন্ধানের কথা বলল, কিন্তু সে তাকে অনুরোধ করল যে সে যেন তাকে বাঁচানোর চেষ্টা করে তার জীবনকে কোনো ঝুঁকির মধ্যে না ফেলে।
সে তাকে বলল যে জাদুকর তাকে 12 বছর ধরে আটকে রেখেছে, কারণ সে তাকে বিয়ে করতে অস্বীকার করেছে এবং তাকে কড়া পাহারায় রাখা হয়েছে।